বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে করব গল্প আমি সারা রাত। আই লাভ ইউ, কেমন দিলাম? আসলে এরকম একটা মানুষ জেলখানার মধ্যে চলে গেলে একদমই সাদামাটা একটা জীবন আমরা যাকে ভাবতাম যে খুবই সাদামাটা, তিনি কাজ করছেন এবং রাজমিস্ত্রির কাজ করছেন এবং মানুষের টিনের চাল তিনি ঠিক করে দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে মানুষ আসলে সাদামাটা একটা জীবন এবং তাকে নিয়ে উদাহরণ দিচ্ছেন। তিনি মাঝে মাঝে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, তাকে নিয়ে কিন্তু একটা বিশাল বড় হাইপ তৈরি হয়ে গিয়েছিল। মানুষ কিন্তু একদমই এই জায়গায় তাকে নিয়ে গিয়েছিল। এখন আবার নতুন একটা মেয়ের সাথে তার একটা অনৈতিক সম্পর্ক ভাইরাল হয়ে যাওয়ার পরে তিনি এখন জেলখানার মধ্যে চলে গেছেন। সেটি নিয়ে কিন্তু এখন মানুষ প্রশ্ন করছেন যে আসলে যারাই ভাইরাল হয়ে যায় বা যাদেরকে মানুষ আসলে উঁচুতে ভাবে, পরবর্তীতে তাদের যেন আসল চেহারা বের হয়ে যায়। এখন দেখার বিষয় যে এই বিষয়টি আবার কতদূর পর্যন্ত গড়াতে গড়াতে আবার এমন যেন না হয়ে যায় আবার নতুন তথ্য ফাঁস হয়ে যায়, এবং যাদেরকে আমরা ইন্ডাস্ট্রিতে চিনি, যাদেরকে মিডিয়াতে আমরা চিনি, নাকি আবার নতুন করে তাদের আবার কোনো লিঙ্ক ভাইরাল হয়ে যায়, আল্লাহ জানে। যাই হোক, দেখা যাক কি হয়। আমরা এইভাবে চলছি, বাংলাদেশে আমরা চলছি, বিনোদন পাচ্ছি, আবার নতুন করে কে কার ঘরে ঢুকে পড়লো, কে কোথায় গেল, কে কোথায় চলে গেল। এদিকে তো আবার প্রিন্স মামুন তো আবার জেলখানার মধ্যে ঢুকে আছেন অন্যজনের এক মামলায়। যাই হোক, বাংলাদেশের সেলিব্রিটি সব থেকে বেশি পছন্দ মনে হয় জেল, তারা যেন সেখানেই থাকতে পছন্দ করে।